আসসালামু আলাইকুম নাজমুল ভাই, আপনি চার্জারের ভোল্টেজ কীভাবে বাড়াবেন এরকম একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করছেন যে আপনার চার্জারের ভোল্টেজ খুবই কম, ভোল্টেজ আপনি বাড়াইতে পারতেছেন না। তবে আমি আপনার একটু বোঝাই দিতেছি কীভাবে আপনি ভোল্টেজটা বাড়াবেন। এই যে দেখেন, এখানে আছে 1 থেকে 10 নম্বর গার্ড পর্যন্ত। হ্যাঁ, এগুলো হচ্ছে লুপের তার বা ভোল্টেজ বাড়ানোর জন্য। আপনি এটা হচ্ছে 1 নম্বর গার্ড, দেখেন এটা 1 নম্বর গার্ড। তারপরে এখানে 10 পেজ দেওয়া আছে, তারপরে আবার এখানে 2 নম্বর গার্ড, আবার 10 পেজ দেওয়া আছে। এইভাবেই 10 পেজ পরে পরে একটা করে গার্ড মাথা বের করা হয়েছে। হ্যাঁ, এটাকে চ্যানেল সিস্টেমে এইভাবেই কাজ করা হয়। তার আপনি মূলত প্রাইমারির যত তার কমায় দিবেন ততই ভোল্টেজটা বেশি হবে, তবে এটা একটা নির্ধারিত পেসের মধ্যে থাকতে হবে। যেমন আপনি যত পেস কমাবেন ততই ভোল্টেজটা বাড়বে। হ্যাঁ, তো এই যেখানে দেখতে পারতেছেন, আপনি যদি 1 নম্বর গার্ডে এখানে দেন তাহলে কিন্তু ভোল্টেজটা অনেক কম পায়। আবার একই দিক দিয়ে যখন আপনি 10 নম্বর গার্ডে দিবেন তখন কিন্তু ভোল্টেজটা অনেক বেশি পায়। এখানে যদি আমরা 9 পেস করে মাথা বের করি তাহলে দেখা গেছে যে প্রায় 90 পেসের কাছাকাছি এখান থেকে যদি 10 নম্বর গার্ডে দেই কমে যায়। 10 পেস করে দিলে 100 পেস কমে যায়, অর্থাৎ কমে যখন যায় তখন ভোল্টেজটা বেড়ে যায়। তো যাই হোক, এখন আপনি 10 নম্বর গার্ডে দিলেও তো যেহেতু আপনার ভোল্টেজটা বাড়ে না, তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এদিকে তো যা আছে সব কী থাকবে চ্যানেলের মধ্যে। হ্যাঁ, এটা তো চ্যানেলেই থাকবে। এবার আসেন, এই যে এদিকে দেখেন, এই চার্জারটা যেই ভাই কাজ করছিল সে কিন্তু এখান থেকে ভোল্টেজ বাড়াইছে। এই যে দেখেন, এখানে কিন্তু বেশি ভোল্টেজ দেওয়া আছে, আর এটা হচ্ছে অরিজিনাল ভোল্টেজ। প্রথমত যখন আমরা চার্জারে অনেক সময় দেখা গেছে 600 গ্রাম তার খাওয়া ফেলাই, তো 600 গ্রাম তার খাওয়া ফেলাইলে বা 550 গ্রাম তার খাওয়া ফেলাইলেও কিছু কিছু জায়গায় ভোল্টেজ কম থাকে, অথবা কিছু কিছু চার্জার মানে গঠনগত কয়েলের কারণে, কোরের কারণে দেখা গেছে কিছু ভোল্টেজ 19-20 হয়ে যায়। তো এখানে যখন দিছিল তিনি মন মতো ভোল্টেজটা পায় নাই। পরে এই যে এখান থেকে এখানে দূরত্ব মোটামুটি ধরেন যে প্রায় 20 থেকে 40 পেসের কাছাকাছি আছে। 20 থেকে 30 বা 40 এরকমই হবে। তো দেখেন, এই যে এখানে ইনসুলেশন করে, এই যে দেখেন আমি যদি একটু স্পষ্ট করে দেখাই, একটু বোঝার চেষ্টা করবেন। এই যে দেখেন, প্রথমত এই ভাই এখান থেকে সম্ভবত এই জায়গায় দিছিল, তো দেওয়ার পরে এখানে দেখছে যে ভোল্টেজটা মন মতো নাই। তো এখানে ভোল্টেজটা যেহেতু মন মতো নাই, তারপরে এখান থেকে ভোল্টেজটা ব্যবহার করছে, এখানে ভালো ভোল্টেজ পাইছে। তার মানে কি, এখান থেকে যদি আপনি মনে করেন এখানে 25 পেস কমায় দেওয়ার পরে উনি দেখছে যে ভোল্টেজটা ভালো আসে না, তারপরে উনি এই ভোল্টেজটা দিছে। এই ভোল্টেজটা দেওয়ার পরে যথেষ্ট ভালো ভোল্টেজ পাইছে। তো আপনি এখন কি করবেন, এখানে আপনার ভোল্টেজের মাথাটা এখানে আছে আর্থিং সাইড। হ্যাঁ, আর্থিং বা নিউট্রাল যেটাই বলি না কেন, এখানে আপনি যেহেতু আছে এখানে ভোল্টেজটা আপনি পাচ্ছেন না। এখান থেকে আনুমানিকভাবে 10 থেকে 15 পেজ পরে, 10 থেকে 15 পেজ পরে এইভাবে আপনি ইনসুলেশন করে এই যে এইভাবে একটা মাথা বের করবেন। হ্যাঁ, এইভাবে মাথাটা বের করলেই আপনি কিন্তু এখান থেকে যে ভোল্টেজটা বের করবেন। আর অবশ্য আগে এখানে থেকে আপনি মিটার, এরকম ডিজিটাল মিটার দিয়ে এখানে কত ভোল্টেজ শো করে সেটা আপনি দেখবেন, 40-45 যাই শো করুক। তারপরে এখানে নিয়ে আসার পরে আপনার যদি মিটারে তখন দেখে এখানে 15 পেজ কমাই দিচ্ছেন, এখানে 5 ভোল্ট বা 6 ভোল্ট 7 ভোল্ট বেড়ে যায়। এরকমভাবে 5 থেকে 7 ভোল্ট আপনি এখান থেকে বাড়ায় দিবেন। আপনার ওখানকার ভোল্টেজের পরিস্থিতি বুঝে আপনি বাড়ায় দিবেন, তাহলে কিন্তু আপনার ভোল্টেজ মন মতো হয়ে যাবে, আমি আশা করি আর কি। হ্যাঁ, তারপরে যদি না হয় তাহলে আরও কয়েক পেজ বাড়ায় দিবেন। এই সাইড থেকে না, শুধু এই যে এই মাথার থেকে শুরু করে 5 পেজ 10 পেজ 15 পেজ যাই দিবেন না কেন, এই প্রাইমারি তারের থেকে, সেকেন্ডারির থেকে কোনো কিছু করবেন না। যদি মনে করেন সেকেন্ডারিতে এইরকম খালি জায়গা আছে, তো সেক্ষেত্রে 5-7টা পেজ আপনি দিয়ে দিতে পারবেন, দিয়ে দিলে ভোল্টেজটা কিছু বাড়বে আর কি। তো এইভাবেই আপনি একটা চার্জারের ভোল্টেজকে বাড়াবেন। তো এটা আপনি দেখে নেবেন, দেখে নিলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। হ্যাঁ, এইভাবে এই সাইড থেকে, শুধুমাত্র এই সাইড থেকে, এখান থেকে না, কিন্তু এই প্রাইমারি থেকে, সেকেন্ডারি থেকে না। এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে ভাই?